অতিরিক্ত চিন্তা ভাবনা করার কারণে প্রোডাক্টিভ কোনো কাজ করা যায় না। আপনি জানেন, আপনি রিয়ালাইজ করেন যে প্রোডাক্টিভ কাজ করাটা দরকার। তা না হলে আপনি আরো পিছিয়ে পড়বেন। কিন্তু আপনার মাইন্ড বা আপনার ব্রেইন কঠিন কোনো কাজ করতে চায় না। হার্ড ওয়ার্ক করাটা দরকার এটা জানার পরও কেন অতিরিক্ত চিন্তা ভাবনা করেন? হ্যাঁ? কোনো কঠিন কাজ কেন করতে ইচ্ছা করে না আমাদের? আমাদের বিহেভিয়ারের একটা প্যাটার্ন আছে। সো আমরা যদি সেই প্যাটার্নটাতে মনোযোগ দেই তাহলে বুঝতে পারবো যে কেন হার্ড ওয়ার্ক আমরা করতে চাই না বা কেন কোনো কঠিন কাজ আমাদের করতে ইচ্ছে করে না। কঠিন কোনো কাজ বা হার্ড ওয়ার্ক না করার ক্ষেত্রে ২ টা কারণ আছে। প্রথমটা হচ্ছে নেগেটিভ ইমোশন এবং দ্বিতীয়টা হচ্ছে সেলফ ইমেজ অথবা ইগো, যেটা আমরা আমাদের মাইন্ড বা আমরা নিজেরাই তৈরি করে ফেলি। প্রথমেই বলি যে নেগেটিভ ইমোশনটা কিভাবে কাজ করে। যখন কোনো কঠিন কাজ করার সময় আসে বা সেই কাজটা করার আগে যদি কাজটাকে আমাদের স্ট্রেসফুল মনে হয়, তখন আমাদের ব্রেইন বা আমাদের মাইন্ড একটা নেগেটিভ ইমোশন ক্রিয়েট করে এবং সেই কাজটাকে করতে বাধা দেয়। তো খেয়াল করে দেখবেন আমাদের এরকম অনেক কাজ আছে যেগুলা করার আগেই আমাদের স্ট্রেসফুল লাগে, আমাদের স্ট্রেসড মনে হয়। একটু খেয়াল করে দেখবেন যে কাজগুলো আমাদের খুবই স্ট্রেসফুল মনে হয় সে কাজগুলো আমরা করতে চাই না, আমাদের করতে আলসেমি লাগে। দ্বিতীয় যে রিজনের কথা বলছিলাম যে সেলফ ইমেজ অথবা ইগো, এই সেলফ ইমেজ অথবা ইগো আমাদের যে কোনো কাজ করতে কিভাবে বাধা দেয়, আসেন সেটা নিয়ে একটু আলোচনা করি। আমাদের মাইন্ড প্রতিটা মানুষেরই একটা সেলফ ইমেজ ক্রিয়েট করে, একটা ইগোয়েস্টিক ইমেজ ক্রিয়েট করে। আমাদের মাইন্ড ধরেই নেয় আমরা সামহাউ ট্যালেন্টেড, সামহাউ গিফটেড। তখন আমরা ইজিলি আমাদের কমফোর্ট জোন থেকে বের হয়ে নতুন কিছু ট্রাই করতে পারি না বা আমাদের ব্রেইন, আমাদের মাইন্ড নতুন কিছু ট্রাই করতে বাধা দেয়। কেন বাধা দেয়? যদি আমরা ফেল করি তাহলে আমাদের ইগো হার্ট হবে, আমাদের সেলফ ইমেজ নষ্ট হবে। তখন আমরা ইজিলি আমাদের কমফোর্ট জোন থেকে বের হয়ে নতুন কিছু ট্রাই করতে পারি না বা নতুন কিছু ট্রাই করার সাহস করি না। নতুন কিছু ট্রাই করতে ব্রেইন কেন আমাদের বাধা দেয়? কারণ কমফোর্ট জোন থেকে বের হয়ে যদি নতুন কিছু আমরা ট্রাই করতে যাই তাহলে ফেল করার চান্স থাকে, তাহলে ফেইলিউরের চান্সটা অনেক বেশি থাকে। যেই জিনিসটা আমাদের ব্রেইন অ্যালাউ করে না। কারণ ব্রেইন হচ্ছে ইগোয়েস্টিক আর ব্রেইন একটা ফেক সেলফ ইমেজ ক্রিয়েট করে ফেলে আমাদের যে আমরা গিফটেড, আমরা বাকিদের তুলনায় স্পেশাল। কিন্তু আমরা যে আসলে গিফটেড না আর বাকিদের তুলনায় যে আমরা স্পেশাল না সেটা ব্রেইন মানতে চায় না বা সেটা ব্রেইন অ্যাকসেপ্ট করতে চায় না। যেই কারণে আমরা নতুন কিছু ট্রাই করতে গেলে আমাদের ব্রেইন বা মাইন্ড বারবার আমাদের বাধা দিতে থাকে। ঠিক এই কারণে আমরা আউট অফ দ্য বক্স কিছু করতে পারি না, ইভেন ট্রাইও করি না। কারণ ব্রেইন তার সেলফ ইমেজকে হার্ট করতে চায় না। সাবকনসিয়াসলি এই জিনিসটা সবসময় ব্রেইন আমাদের বলতে থাকে যে যদি আমরা নতুন কিছু করি তাহলে আমাদের সেলফ ইমেজ হার্ট হবে, আমাদের যদি ফেলিওর আসে তাহলে আমাদের ইগো পর্যন্ত হার্ট হবে। তাহলে কিভাবে আমরা সেলফ ইমেজকে বিট করে, নেগেটিভ ইমোশনকে বিট করে কঠিন কাজ করতে পারবো? কিভাবে ব্রেইনকে ট্রিক করতে পারবো? প্রথমে বলি যে নেগেটিভ ইমোশনকে আমরা কিভাবে বিট করব। অনেক বড় কোনো প্রজেক্ট দেখলে বা বড় কোনো কাজ দেখলে হার্ডওয়ার্কের কথা ভাবলে নেগেটিভ ইমোশন ক্রিয়েট হয়। অনেক বড় কোনো কাজ দেখলে বা হার্ডওয়ার্ক করার কথা মাথায় যদি আসে তখন আমাদের নেগেটিভ ইমোশন ক্রিয়েট হয়। সো হোয়াট ইফ আমরা সেই কাজটা করব কিন্তু অল্প সময়ের জন্য, যেমন 2 মিনিট অথবা 5 মিনিট। এই 2 মিনিটস রুল নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানিয়েছি, সেটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আপনাদের দেখলে আর এই কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে যে অল্প সময়ের মধ্যে কাজ করলে কি কি উপকার পাওয়া যায় বা ট্র্যাকে কিভাবে আসা যায়। দ্বিতীয় যে উপায় সেটা হচ্ছে জাস্ট রেডি হয়ে যান। যে কোনো কাজ শুরু করার আগে প্রিপারেশন নেওয়া স্টার্ট করে। সকালে আপনার মর্নিং ওয়াকে যেতে বা জিমে যেতে খুব এক্সস্টিং মনে হইতেছে, খুব টায়ারিং মনে হইতেছে। সো তখন কি করবেন? তখন এত কিছু না ভেবে, টায়ারিংয়ের কথা না ভেবে, এক্সস্টনের কথা না ভেবে আপনি জাস্ট রেডি হওয়া স্টার্ট করেন। আপনি স্টাডি করতে মন চাচ্ছে না, আপনার সাথে সাথে পড়ার দরকার নেই। আপনি জাস্ট উঠে রেডি হয়ে আপনি কোন কোন বই পড়বেন সেগুলা গুছান, মোবাইলটাকে দূরে রাখেন এবং টেবিল গুছিয়ে বই পড়ার প্রিপারেশন নেন। আপনি তখন লিটারেলি আপনার ব্রেনকে ট্রিক করতেছেন যে না, আপনি তো এখন কোনো হার্ডওয়ার্ক করতেছেন না, এখন জাস্ট প্রিপারেশন নিচ্ছেন। কিন্তু আলটিমেটলি দেখা গেল আপনি যখন রেডি হয়ে যান, আপনি যখন প্রিপারেশন নিয়ে পড়তে শুরু করেন বা মর্নিং ওয়াকে যাওয়া স্টার্ট করে দেন, তখন আলটিমেটলি একটা ফ্লো চলে আসে এবং আপনি সেই কাজটা ইজিলি করতে পারেন। এরপর যে টেকনিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই পপুলার একটা টেকনিক, পোমোডোরো টেকনিক। পোমোডোরো টেকনিকটা হচ্ছে 25 মিনিটসের জন্য আপনি হার্ডওয়ার্ক করবেন, 5 মিনিটস ব্রেক দিবেন। দেন আবার 25 মিনিটসের জন্য হার্ডওয়ার্ক করবেন, 5 মিনিটস ব্রেক দিবেন। এভাবেই পোমোডোরো টেকনিকটা কাজ করে।
এরপর আসি যে আমাদের সেলফ ইমেজ আর ইগোকে বিট করে কিভাবে প্রোডাক্টিভ হবেন। বেসিক্যালি আমাদের সেলফ ইমেজ ক্রিয়েট হয় আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স থেকে। সেলফ ইমেজের সাথে বা ইগোর সাথে আপনার কাজ করা বা অ্যাকশন না নেওয়া, কাজ না করার কোনো সম্পর্ক নেই। ফেইলিউরের ভয়ে বা ফেল করার ভয়ে আমাদের ব্রেইন কোনো অ্যাকশন নিতে সবসময় বাধা দেয়। যে কোনো নতুন কিছু স্টার্ট করতে হলে, যে কোনো নতুন কিছু শুরু করতে হলে আপনার ইগোকে সাইডে রেখেই শুরু করতে হবে। লার্নিং পিরিয়ডটা এনজয় করার মেন্টালিটি গ্রো করতে হবে। লার্নিং পিরিয়ডে বারবার ভুলই হবে, এটাই স্বাভাবিক। এখানে সেলফ ইমেজ বা ইগো হার্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না। সেলফ ইমেজ ইগো নিয়ে চিন্তা ভাবনা করার কোনো লজিকই নেই। লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের যে ভুল ধারণা যে আমরা বাকিদের তুলনায় স্পেশাল, আমরা অল্প কাজ করলেই হয়ে যায়, সো এখন কাজ করার দরকার কি, আর আমরা কাজ করলেই সবসময় সাকসেসফুল হব, এই যে ন্যারেটিভ, এই ন্যারেটিভটা চেঞ্জ করতে হবে। আমাদের ধরেই নিতে হবে যে আমরা অ্যাভারেজ, আমরা খুব স্পেশাল কিছু না, আমরা গিফটেড কোনো পার্সনও না। ট্রিকিং আওয়ার ব্রেইন ইজ নট এ পার্মানেন্ট সলিউশন। এটা আসলে কোনো পার্মানেন্ট সলিউশন না। ব্রেনকে ট্রিক করে সবসময় কাজ করাটা কোনো পার্মানেন্ট সলিউশন না। কিন্তু আমরা যদি এই ছোট, ছোট হ্যাবিটগুলো ট্রাই করে একটা কনসিস্টেন্ট ওয়েতে কাজ করা শুরু করি, তখন আমাদের ভালো হ্যাবিটগুলো বিল্ড হয়ে যায় অটোমেটিক্যালি। যখন হ্যাবিটগুলো বিল্ড হয়ে যাবে, যখন হ্যাবিটগুলো অটোমেটেড হয়ে যাবে, তখন আর আমাদের ব্রেনকে ট্রিক করা লাগবে না। সো ফার্স্টে আমরা ব্রেনকে ট্রিক করব, ছোট, ছোট হ্যাবিটগুলো বিল্ড করার ট্রাই করব। দেন আমাদের ব্রেইন অটো মোডে চলে যাবে। তখন আর আমাদের ব্রেইনকে বারবার ট্রিক করা লাগবে না। প্রোগ্রেস যখন স্টার্ট হবে, যখন আপনি আস্তে, আস্তে রেজাল্ট দেখতে পারবেন, তখন আরো মোটিভেটেড হবেন। দেন একটা ফ্লো চলে আসবে। দেন কঠিন কাজও আপনি এনজয় করা স্টার্ট করবেন। আজকে তাহলে এ পর্যন্তই থাক। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমাকে ইনবক্সে জানাতে পারেন। আর কোনো টপিক নিয়ে যদি ডিসকাস করা লাগে সেটাও আমাকে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।